ডিয়ার বয়েজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ঈদের ভ্যাকেশনটাও আশা করি সবার ভালো কেটেছে, সবাই সুস্থ আছো আশা করি। তোমাদের ঈদের আগে আমরা যে রেগুলার ক্লাস করছিলাম অনলাইনে, আমরা চ্যাপ্টার 1-এর উপর ডিটেলস ডিসকাশন দেখেছি। চ্যাপ্টার 1-এর কিছু ম্যাথ টাইপ কোয়েশ্চেন, সিকিউ টাইপ কোয়েশ্চেন তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমি, এবং স্যার দেখিয়েছেন। এবং ফাইনালি তোমাদের কিছু হোমওয়ার্কসও দেওয়া হয়েছিল। তো হোমওয়ার্কসগুলো করেছো, খুব কম সংখ্যক স্টুডেন্ট সেটা করেছো এবং সেটা ইনবক্সে বা কমেন্ট বক্সে শো করেছো। কারো কারো কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো নিয়ে শেয়ার করার চেষ্টা করেছো। তো হোমওয়ার্ক রিলেটেড যে প্রবলেমগুলো, সেগুলো নিয়ে আমি আলাদা একটা ক্লাস, এই চ্যাপ্টারটা আগে আমরা কন্টিনিউ করি। এই চ্যাপ্টারের শেষে তোমাদের যে হোমওয়ার্কসগুলো দেওয়া হয়েছে বা আমি দিয়েছি, সেগুলোর সলভ নিয়ে আলাদা একটা ক্লাস দেখানোর চেষ্টা করব। বাট এর মধ্যে তোমরা হোমওয়ার্ক যারা করো নাই তারা করার চেষ্টা করো, যতটুকু পারো সেটা কমপ্লিট করো এবং সেটা জানাও আমাদেরকে। আর প্রবলেম থাকলে সেটাও জানাবে। পরবর্তীতে যখন প্রবলেমগুলোর সলিউশন দেওয়া হবে, সলিউশন দিব, তখন হোমওয়ার্কসে তোমার বাকি অংশটা তুমি কমপ্লিট করে নেবে। বাট এখনকার জন্য কাজ ফেলে রেখো না। অনেকেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছো ঠিকই, বাট ক্লাসে ইনভলভমেন্টটা কম, হোমওয়ার্কে পার্টিসিপেশনটা কম। তোমাদের পার্টিসিপেশনের জন্য, তোমাদের সুবিধার জন্যই এই অনলাইন ক্লাস। সো তোমরা যদি পার্টিসিপেট না করো তাহলে পুরো প্রচেষ্টাটাই ব্যর্থ হয়ে যাবে। আর কোনো অল্টারনেটিভ ওয়ে তো এই মুহূর্তে নেই। কাজেই কাইন্ডলি তোমরা চেষ্টা করো ক্লাসগুলো ফলো করার, যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা তোমরা দিয়ে যাও। আশা করি ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে। আচ্ছা, চ্যাপ্টার 2 স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে অলরেডি ক্লাস শুরু হয়েছে। স্যার কিছু ক্লাস আপলোড করেছেন থিওরি অংশগুলো নিয়ে। স্যার প্রাবল্য, তড়িৎ প্রাবল্য অংশটা পর্যন্ত মোটামুটি ডিসকাস করেছেন সবগুলো টপিক। আজকে আমি যে টপিক থেকে শুরু করব, তড়িৎ বিভব, এই টপিক থেকে শুরু করব। তো বিভব বলতে কি বোঝায়? ফার্স্ট অফ অল যদি বলতে চাই, বিভব হচ্ছে চার্জিত পরিবাহীর এমন অবস্থা যা থেকে বোঝা যায় অপর একটি চার্জিত বস্তু যদি আমি এর সাথে যুক্ত করি, তাহলে বস্তুটি একে চার্জ দিবে না এই বস্তু থেকে চার্জ নিবে, সেই জিনিসটা যেখান থেকে বুঝতে পারি সেই বিশেষ অবস্থাটাকে বলছি তড়িৎ বিভব। একটা বিশেষ অবস্থা, চার্জিত পরিবাহী বিশেষ অবস্থা বলছি। এখন এটা একটা গুণগত সংজ্ঞা বলতে পারো। এর পরিমাণগত সংজ্ঞা বা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা যদি আমরা বলতে চাই, তাহলে কি দাঁড়াবে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হবে। কোথা থেকে নিয়ে আসছে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান কিন্তু বলা হচ্ছে। তড়িৎ ক্ষেত্র কি তোমরা অলরেডি জেনেছো। তো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমি যদি নিয়ে আসতে চাই, তাহলে যে পরিমাণ কাজ হবে তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হবে। একক ধনাত্মক আধান বলছি, তাহলে বিভবকে যদি ভি দিয়ে ডিনোট করি, একক ধনাত্মক আধানে অর্থাৎ আধানটা যাবে আমার হরের অংশে এবং লবে থাকবে কাজের পরিমাণ। যে কোনো সংজ্ঞায় তোমাদের বলেছিলাম যে একক যে মানটা থাকে, সহজভাবে মনে রাখার উপায় হলো সেটা হরে থাকে এবং যে রাশির সাপেক্ষে সেই মানটাকে সিগনিফাই করা হয় বা নির্ণয় করা হয় সেটা থাকে লবের অংশে। তাহলে বিভব ভি, তাকে আমরা ডিনোট করতে পারি ভি সমান W/Q। এইভাবে বিভব একটি স্কেলার রাশি। কেন স্কেলার রাশি বলছি? কারণ আমরা জানি সবাই কাজ একটি স্কেলার রাশি। তো কাজকে যখন আধান দিয়ে ভাগ করছি, সেটাও একটা স্কেলার রাশি হবে। ধনাত্মক চার্জ যদি কোনো চার্জিত বস্তু হয়, তার বিভবকে ধনাত্মক বিভব এবং ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুর বিভবকে ঋণাত্মক বিভব ধরা হয়। ঠিক আছে?
এখন এর একক যেহেতু এটা একটি রাশি, অবশ্যই এর কী কী থাকবে আমরা জানি। একক থাকে, মাত্রা থাকে। তো একক যদি নির্ণয় করতে চাই এই বিশেষ রাশিটির, অর্থাৎ তড়িৎ বিভব, এর এককটা দাঁড়াবে অ্যাকর্ডিং টু আওয়ার ইকুয়েশন, আমাদের ইকুয়েশন অনুযায়ী এককটা দাঁড়াবে V=W/Q। এখান থেকে দেখি যে ডাব্লিউর ভ্যালিউ এবং কিউ একক যদি বসাই তাহলে দাঁড়ায় জুল পার কুলম্ব, অথবা এটাকে ভোল্ট হিসেবেও বলতে পারি আমরা। তাহলে একক কী দাঁড়াচ্ছে? জুল পার কুলম্ব বা ভোল্ট। ব্যবহারিক ক্ষেত্রে সাধারণত যে এককটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভোল্ট। আমরা যখন ম্যাথ করব সেখানে একক যখন লিখব ভোল্ট এককটাই লিখব। তড়িৎ বিভবের একক হিসেবে ভোল্ট এককটাই ইউজ করার চেষ্টা করব। এখানে একটা ইম্পর্ট্যান্ট টার্ম তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে যে দুটি চার্জিত পরিবাহী যদি সংযুক্ত করলে বেশি বিভবের বস্তু থেকে কম বিভবের বস্তুতে আধান প্রবাহিত হবে। ব্যাপারটা ঠিক এরকম তাপগতিবিদ্যায়, আমরা যখন তাপগতিবিদ্যা চ্যাপ্টার পড়েছি, তাপগতিবিদ্যায় যেরকম দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে আমি যদি সংযুক্ত করি তখন কি হয়? বেশি তাপমাত্রার বস্তু হতে কম তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হয়। ঠিক একই বিষয়টা হয় তড়িৎবিদ্যা বা স্থির তড়িতের ক্ষেত্রে। বিভবের ক্ষেত্রে বেশি বিভবের বস্তু থেকে কম বিভবের বস্তুতে আধান প্রবাহিত হবে। বস্তুর দুটির মধ্যে কার আধানের পরিমাণ বেশি, কার আধানের পরিমাণ কম, তার উপর ডিপেন্ড করবে না, শুধু ডিপেন্ড করবে কার বিভব বেশি, কার বিভব কম। বেশি বিভবের বস্তু হতে আধান কম বিভবের বস্তুতে প্রবাহিত হবে। এই পয়েন্টটা একটু মনে রাখার চেষ্টা করবে। বিভব নিয়ে জানলাম আমরা। এবার বিভব পার্থক্য যদি বলতে চাই তাহলে সেটা কি দাঁড়াবে? যে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু হতে, তড়িৎ ক্ষেত্র হচ্ছে ওই ক্ষেত্র একটা চার্জিত বস্তুর আশেপাশে যতটুকু অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে সেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। তাহলে সেই তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই দুই বিন্দু বিভব পার্থক্য বলে। আমরা একটা তড়িৎ ক্ষেত্রে এ বি দুটা পয়েন্ট বা দুটা বিন্দু যদি কনসিডার করি এবং একক ধনাত্মক আধানকে যদি এ থেকে বিতে বা বি থেকে এতে নিয়ে আসি, তাহলে এক্ষেত্রে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে তাকেই বলা হবে এই দুই বিন্দু বিভব পার্থক্য। এক্সাম্পল স্বরূপ এখানে বলছি এ বিন্দুর বিভব পার্থক্য যদি ভি এ হয়, বি বিন্দুর বিভব পার্থক্য যদি ভি বি কনসিডার করি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে প্রতি একক ধনাত্মক আধানকে আমি যদি বি থেকে এ বিন্দুতে আনছি, খেয়াল করবে কোথা থেকে আনছি? বি থেকে এ বিন্দুতে নিয়ে আসতে গেলে আমার কাজের পরিমাণ যা হবে সেটাই বিভব পার্থক্য। তাহলে কাজের পরিমাণ বা বিভব পার্থক্য দাঁড়াবে ভি এ মাইনাস ভিবি। আনছি কিন্তু বি বিন্দু থেকে এ বিন্দুতে, তাহলে পার্থক্য হবে ভি এ মাইনাস ভিবি। অপোজিটভাবে আমি যদি বলি একক ধনাত্মক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি কোথায়? বি বিন্দুতে, সেক্ষেত্রে বিভব পার্থক্য কত হবে? ভি বি মাইনাস ভি এ। সহজ কথায় যে বিন্দুতে নিয়ে যাচ্ছি সেই বিন্দুর বিভব আগে হবে মাইনাস আগের বিন্দুর বিভব। বিভব পার্থক্য বুঝলাম, বিভবের একক যেহেতু ভোল্ট বা জুল পার কুলম্ব, তাহলে বিভব পার্থক্যের একক কোথায় হবে? ভোল্ট অথবা জুল পার কুলম্বই বিভব পার্থক্যের একক। বিভব পার্থক্য কাজের মধ্যে সম্পর্ক আমরা অলরেডি বিভবের যে ইকুয়েশন সেখান থেকেই দেখেছি। ভি সমান W/Q, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজ, তাই বিভব। তাহলে W সমান দাঁড়ায় Q ইন্টু ভি। এখন বিভবের পরিবর্তে যদি বিভব পার্থক্য লিখি তাহলে W সমান Q ইন্টু ভি এ মাইনাস ভিবি। এটা হচ্ছে বিভব পার্থক্য কাজের মধ্যে সম্পর্ক। যদি আমি বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কাজ হচ্ছে এইটা W ইকুয়ালস Q ইন্টু ভি এ মাইনাস ভিবি। এখানে আরেকটা পয়েন্ট একটু মনে রাখবে, এই যে সমীকরণ লিখলাম এই সমীকরণে কিউ ভি এ ভি বি ইত্যাদি
এগুলোর মান যদি আমি বসাই এবং তারপর যদি ডাব্লিউর মান ধনাত্মক হয়, তবে আমাদের বুঝতে হবে বাহ্যিক বল দ্বারা কাজটা হচ্ছে। আর যদি সব মান বসিয়ে ডাব্লিউ ঋণাত্মক হয়, তবে বুঝতে হবে তড়িৎ ক্ষেত্রই কাজটা করছে। তো এই পয়েন্টটাও একটু মনে রাখার চেষ্টা করবে, ডাব্লিউ ধনাত্মক হলে কি হয় এবং ডাব্লিউ ঋণাত্মক হলে কি হয়। পরের টপিকে চলে যাই। ইলেকট্রন ভোল্ট, এটা একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, বারবার আসে এই সংজ্ঞাটা। ইলেকট্রন ভোল্ট বলতে কী বোঝো, অথবা এক ইলেকট্রন ভোল্টের মান কত। তো একটু খেয়াল করবে, ইলেকট্রন ভোল্ট সেটা বলতে কী বোঝায়, 1 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট, বিভব পার্থক্য এখানে কত বললাম, 1 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট কোনো তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু হতে অন্য বিন্দুতে একটা ইলেকট্রনকে সরাতে যে পরিমাণ কাজ হবে তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। শর্ত হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, তার মধ্যে বিভব পার্থক্য, দুটা বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা হতে হবে 1 ভোল্ট। যদি হয় সেখানে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আমি একটি ইলেকট্রনকে নিয়ে যেতে হলে আমার যে পরিমাণ কাজ হবে তাকেই আমি বলবো 1 ইলেকট্রন ভোল্ট। সংক্ষেপে 1 EV বা ইলেকট্রন ভোল্ট এটা দিয়ে ডিনোট করা হয়। তাহলে এবার 1 ইলেকট্রন ভোল্ট এর মান যদি নির্ণয় করতে চাই, তাহলে ইলেকট্রন ভোল্ট সমান কি, 1 ইলেকট্রন মিনস একটি ইলেকট্রনের চার্জ, আর ভি 1 ভোল্ট, অথবা ডাব্লিউর যে ইকুয়েশন, এখানে যেহেতু কাজ হয় বলছি, তাহলে কাজ সমান আমরা একটু আগেই দেখেছি, ভি সমান ডাব্লিউ বাই কিউ, সেখান থেকে ডাব্লিউ সমান ভি ইন্টু কিউ, কিউ মানে এখানে একটি ইলেকট্রনের চার্জ, আর ভি সমান 1 ভোল্ট, যেহেতু বিভব পার্থক্য বলছি। 1 ভোল্ট একটা ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, আর 1 ভোল্টকে আমরা কী হিসেবে লিখতে পারি, 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম্ব, যেহেতু ভি ইকুয়ালস ডাব্লিউ বাই কিউ, তাহলে 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম্ব সেটা লিখতেই পারি। তাহলে এখানে কুলম্ব যদি কাটাকাটি যায় আমার, সেক্ষেত্রে আমার ভ্যালিউ দাঁড়ায় কি 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল হবে, জিনিসটা হবে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল, কারণ কুলম্ব বাদ যাচ্ছে। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান, 1 ইলেকট্রন ভোল্টের মান কত সেটা যদি নির্ণয় করতে বলা হয়, 1 ইলেকট্রন ভোল্ট সমান পাচ্ছি 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। এখন যদি 1 মেগা ইলেকট্রন ভোল্ট আমাকে বলা হয়, তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা মানে 10 টু দ্য পাওয়ার 6 ধরা হয়। আমরা গণিতক উপগণিতক এই জিনিসগুলো পড়েছিলাম ফার্স্ট পেপার চ্যাপ্টার 1-এ। তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10 টু দ্য পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট, আবার 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল, 10 ইনভার্স 19 জুল। তাহলে আমরা এখানে কিছু ক্যালকুলেশন করে পাই 1.6 ইন্টু 10 ইনভার্স 13 জুল। তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট তাকে যদি জুলে কনভার্ট করি, সেটা দাঁড়াবে 1.6 ইন্টু 10 ইনভার্স 13 জুল। ঠিক আছে, আবার বলছি ইলেকট্রন ভোল্টের সংজ্ঞাটা একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, খুব ভালো করে খেয়াল করবে, মানটাও মনে রাখার চেষ্টা করবে। এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের জন্য মানটা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, বিন্দু চার্জের দরুন তড়িৎ ক্ষেত্রের বিভবের রাশিমালা, সেই রাশিমালাটা হচ্ছে ভি সমান 1/4 পাই এপসাইলন কিউ বাই আর, যেখানে কিউ তো চার্জের পরিমাণ জানি, আর হচ্ছে দূরত্ব, আর এপসাইলন তোমরা পড়েছ অলরেডি ভেদনযোগ্যতা, এপসাইলন হচ্ছে ভেদনযোগ্যতা। ভেদনযোগ্যতা কি এটা নিয়ে অলরেডি ডিসকাস করা হয়েছে, মেবি তোমরা দেখে নিও আবার একটু, ভেদনযোগ্যতা বলতে কি বোঝায়। তো এই রাশিমালাটা কোথা থেকে আসলো, ভি সমান 1/4 পাই এপসাইলন কিউ বাই আর, এই রাশিমালাটা কোথা থেকে আসলো তার ডিটেলস ক্যালকুলেশনটা আমি একটু পরে দেখাচ্ছি। এখন বিভব আর দূরত্ব যে আর, তার মধ্যে সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক, ভি ইজ প্রপোর্শনাল টু 1/r। তাহলে এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, বিভবের সাথে দূরত্বের সম্পর্ক, এক্স অ্যাক্সিস বরাবর আমার দাঁড়াবে দূরত্বটাকে রাখছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভোল্টেজ ভিটাকে রাখছি, তাহলে এরকম একটা হাইপারবোলা আমরা দেখতে পাবো।
তাহলে বিভব পার্থক্য বা বিভব তার সঙ্গে দূরত্বের সম্পর্ক কীরকম হয় এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম হতে পারে সেই জিনিসটা আমরা দেখলাম। এবার আমি একটু ডিটেলস দেখাবো। বি সমান যে বলছি 1/4πε ইন্টু Q/R, এই ইকুয়েশানটা কোথা থেকে আসছিল? বিন্দু চার্জের দরুন বিভবের রাশিমালা। এই ইকুয়েশানটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে কনসিডার করছি ও একটা বিন্দু, নির্দিষ্ট বিন্দু, ও বিন্দুতে প্লাস কিউ পরিমাণ আধান আছে এবং ও বিন্দু থেকে আর দূরত্বে আমি বিভবের মান নির্ণয় করব। ও বিন্দু থেকে আর দূরত্বে ধরা যাক পি বিন্দু, সেখানে বিভবের ভ্যালুটা নির্ণয় করছি। তাহলে এবার কনসিডার করি যে ওপি আমি যোগ করলাম। ওপি যোগ করার পরে ওপি এর যে এক্সটেনশন বা বর্ধিত অংশ, তার উপর এ এবং বি দুটা বিন্দু আমি নিয়ে নিলাম। তাহলে কী দাঁড়াচ্ছে? ও বিন্দুতে প্লাস কিউ পরিমাণ আধান রেখেছি, তার থেকে আর দূরত্বে পি একটা বিন্দু স্থাপন করলাম। পি বিন্দুতেই মেইনলি আমরা বিভবটা নির্ণয় করব। আর এর বর্ধিতাংশের উপর খুব কাছাকাছি দূরত্বে, কাছাকাছি বলতে খুব স্বল্প দূরত্ব বলছি, এটাকে ডিএক্স দিয়ে ডিনোট করছি। এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব, এই কাছাকাছি দূরত্বে দুইটা বিন্দু বলছি এ আর বি। আমাদের মোটিভ হলো পি বিন্দুতে বিভবের রাশিমালা নির্ণয় করব। ঠিক আছে, ও থেকে পি বিন্দুর দূরত্ব আর, ধরলাম ও থেকে এ বিন্দুর দূরত্ব এক্স পরিমাণ। আগেই বলেছি এ আর বি এর দূরত্ব খুবই সামান্য দূরত্ব, সেটা ডিএক্স পরিমাণ। তাহলে ও থেকে বি বিন্দুর দূরত্ব দাঁড়াবে এক্স প্লাস ডিএক্স পরিমাণ। ঠিক আছে, এখন এই পরিস্থিতিতে এ বিন্দুতে আমার যে কিউ পরিমাণ চার্জ, তার দরুন যে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে আমি যদি প্রাবল্য নির্ণয় করতে চাই, ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কতটুকু? এক্স পরিমাণ। তাহলে প্রাবল্যের ইকুয়েশনটা দাঁড়ায় 1/4πε কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। 1/4πε কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে এই প্লাস কিউ চার্জের দরুন এ বিন্দুতে সৃষ্ট প্রাবল্য। ঠিক আছে, এখন বি থেকে এতে খুব সামান্য দূরত্ব অর্থাৎ ডিএক্স দূরত্বে বি থেকে এতে একক ধনাত্মক আধানকে যদি আমি সরাতে চাই, তাহলে সেক্ষেত্রে কিছু পরিমাণ কাজ হবে। তাহলে বি থেকে একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে কৃত কাজ, যেহেতু খুব স্বল্প দূরত্বে আনছি, তাহলে কৃত কাজটাও ছোট হবে, সেটা ডিডাব্লিউ পরিমাণ ধরছি। ডিডাব্লিউ সমান দাঁড়ায় বল ইন্টু সরণ। এখানে বল বলতে কি? একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, কারণ একক ধনাত্মক আধানকে আমি মুভ করাতে চাচ্ছি এবং সেটা প্লাস কিউ এই আধান দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যেই আছে। তাহলে একটা তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধান যে পরিমাণ বল অনুভব করে, তাকে আমরা কী হিসেবে সংজ্ঞায়িত করি? তড়িৎ প্রাবল্য হিসেবে। তাহলে এই বিশেষ বলটাকে আমরা বলতে পারি প্রাবল্য ইন্টু সরণ। প্রথমে ডিডাব্লিউ সমান ছিল বল ইন্টু সরণ, সেটাকে বলতে পারি প্রাবল্য ইন্টু সরণ হচ্ছে এখানে ডিএক্স পরিমাণ। ঠিক আছে, তাহলে এবার প্রাবল্য সমান লিখতে পারি ই সরণ ডিএক্স। প্রাবল্য ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, তাদের ভেক্টর গুণন যদি ডট গুণন যদি লিখতে চাই, সেক্ষেত্রে দ্বারা ই ডিএক্স কস 180 ডিগ্রি। সেখান থেকে ডিডাব্লিউ সমান আমি পাওয়ার কথা মাইনাস ই ডিএক্স, কিন্তু আমি লিখলাম ডিভি সমান মাইনাস ই ডিএক্স। কারণ কি? একক ধনাত্মক আধানকে এক বিন্দু হতে আরেক বিন্দুতে সরাতে কৃত কাজটাকেই তো আমরা বলি বিভব পার্থক্য বা বিভব। তাহলে সেক্ষেত্রে ডিডাব্লিউ সমান ডিভি লিখতেই পারি ডিভি সমান মাইনাস ই ডিএক্স। এখন ই এর ভ্যালু আমরা বসিয়েছি একটু আগে 1/4πε কিউ বাই এক্স স্কোয়ার, সেই মানটা এখানে বসাও। মানটা বসিয়ে লিখলাম। এইবার এটাকে আমরা দেখছি খুব স্বল্প দূরত্ব ডিএক্সের জন্য খুব ছোট পরিমাণ বিভব বা বিভব পার্থক্য ডিভি। তাহলে সম্পূর্ণ বিভব যদি আমার পি বিন্দুতে আনতে, সম্পূর্ণ বিভব যদি নির্ণয় করতে হয়, আমরা বিভবের সংজ্ঞা কি পড়েছি?
অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে। তাহলে আমাকে শর্ত হলো কোথায় নিয়ে আসবো, অসীম দূরত্ব থেকে প্রথমে এক্সের মান ইনফাইনিট থেকে কতটুকু দূরত্বে নিয়ে আসবো, আর দূরত্বের ভেতরে নিয়ে আসবো, কারণ আমি আর দূরত্বে পি বিন্দুতে বিভব নির্ণয় করছি। তাহলে অসীম দূরত্ব থেকে আর পর্যন্ত দূরত্ব এতটুকুতে নিয়ে আসবো। অসীম দূরত্বে ভি সমান কী হতে পারে, 0, কারণ এই ইকুয়েশনে ডিভি সমান, এই ইকুয়েশনে আমি এক্স সমান যদি ইনফাইনিট বসাই, সামথিং ডিভাইডেড বাই ইনফাইনিট আমরা জানি যে 0 হয়, তাহলে ভি সমান 0। আর যদি আর বসাই তাহলে সেক্ষেত্রে ভি সমান হবে ভি পরিমাণ সর্বোচ্চ বিভব। তাহলে এই সীমার মধ্যে আমি যদি এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করি, উপরের এই ইকুয়েশনটাকে আমি টোটাল বিভবটা পেয়ে যাব। তাহলে ভি সমান এখানে পরিবর্তনশীল রাশি হচ্ছে ডিএক্স, এক্সের ভ্যালু কত ধরেছি, ইনফাইনিট, আর লোয়ার ভ্যালু হচ্ছে ইনফাইনিট, আর আপার ভ্যালু হচ্ছে আর। তাহলে লিমিটগুলো বসালাম, মান বসাই, ই এর মান বসালাম 1/4πε/q/x² dx পরিমাণ। পরিবর্তনশীল রাশি বা চলক হচ্ছে ডিএক্স বা এক্স, তাহলে এক্স বাদে বাকি সব রাশিগুলোকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে গেলে আমার দাঁড়ায় 1/x² dx। এই সূত্রটা আমরা জানি, এটাকে আমরা কি ফর্মেটে লিখতে পারি, এক্স ইনভার্স 2, 1/x²কে লিখতে পারি এক্স ইনভার্স 2, এটাকে চাইলে তোমরা লিখতে পারো এক্স ইনভার্স 2 dx, যেহেতু 1/x² আছে। তাহলে এইবার আমরা কোন সূত্র বসাবো এখানে, x⁴n dx, তার সূত্র কি, x⁴n-1 ডিভাইডেড বাই n-1। এই সূত্রগুলো আগেও বেশ কয়েকবার তোমাদের বিভিন্ন টপিকে বলা হয়েছে, সূত্রগুলো আলাদাভাবে দেখিয়েছি। তো x⁴n dx তার ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে x⁴n-1 ডিভাইডেড বাই n-1। সেই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি মানটা দাঁড়াবে -1/x। তো ইন্টিগ্রেশন হয়ে গেল। এবার লিমিট বসাবো, লিমিটে প্রথমে আপার লিমিট বসাতে হয়, সেটা আর -1/∞। আচ্ছা, এখানে বাইরে একটা মাইনাস ছিল, এখানে -1/x, এই দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যায়, আর লিমিট বসিয়ে পাই 1/r -1/∞। তাহলে 1/r-1/∞ পরিবর্তে লেখা যায় 0, কারণ 1 ডিভাইডেড বাই ইনফাইনিট সমান 0। তাহলে দাঁড়ায় 1/4πε/q/r। এটা কি পেলাম, বিভব আর দূরত্বে বিভবের রাশিমালা পেলাম 1/4πε/q/r, যেখানে এপসাইলন নট এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। যদি শূন্য মাধ্যম বাদে অন্য যে কোনো মাধ্যম ধরি তাহলে এপসাইলন নটের পরিবর্তে হবে এপসাইলন, তাহলে ভি সমান হবে 1/4πε/q/r। তাহলে এটা আমরা কি জানলাম এতক্ষণ, যে অবিন্দুতে রাখা প্লাস কিউ পরিমাণ কুলম্বের চার্জের জন্য তার থেকে আর দূরত্বে থাকা পি বিন্দুতে আমি যদি বিভবের রাশিমালা নির্ণয় করতে চাই তাহলে সেটা কি হবে, সেই জিনিসটাই এতক্ষণ দেখলাম যে পি এর বর্ধিত অংশের উপর কাছাকাছি দুটো বিন্দু নিয়েছিলাম এ বি, তাদের মধ্যে দূরত্ব ছিল খুবই সামান্য ডিএক্স, ও থেকে এ বিন্দুর দূরত্ব ছিল এক্স, ও থেকে বি বিন্দুর দূরত্ব ছিল এক্স প্লাস ডিএক্স। তারপর কি করেছি, বি হতে একক ধনাত্মক আধানকে প্রথমে খুব ক্ষুদ্র দূরত্ব সরালাম, সেখানে কৃতকাজের পরিমাণ নির্ণয় করলাম, সেই কৃতকাজটাকেই আবার কি বলতে পারি, বিভব বা বিভব পার্থক্য বলতে পারি। সেখান থেকে পুরো অসীম থেকে এই আর সীমার মধ্যে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় বা বিভব হয় সেই মানটা আমরা এতক্ষণ নির্ণয় করলাম। এই হচ্ছে বিন্দু চার্জের দরুন বিভবের রাশিমালা। অবশ্যই ইকুয়েশনটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এই চ্যাপ্টারে প্রাবল্য এবং বিভব রিলেটেড ম্যাথ ঘুরে ফিরে প্রায় সময় আসে। দুটো ইকুয়েশনও প্রায় কাছাকাছি। দেখো, প্রাবল্যের ইকুয়েশনে কিন্তু নিচে ছিল x² r² d² তোমরা দূরত্ব যাই ধরো না কেন সেটা স্কোয়ার টার্ম ছিল, আর বিভবের বেলায় কিন্তু কোনো স্কোয়ার নেই, সেটা আর হোক এক্স হোক ডি হোক 1/4πε/q/r। তো এই পার্থক্যটা একটু খেয়াল করার চেষ্টা করবে। তো বয়েজ, আজকের ক্লাসে এই ছিল মোটামুটি ডিসকাশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাস ওয়াইজ তোমরা বিষয়গুলো একটু ফলো করার চেষ্টা করো অবশ্যই ক্লাস যখন করবে।
বই সাথে রাখবে, বই নিয়ে বইয়ের সাথে কম্পেয়ার করে কী জায়গায় বুঝতে পারছো না সেগুলো মার্ক করে রাখার চেষ্টা করবে। বিশেষ করে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো তোমাদের খাতায় থাকা কিন্তু বাধ্যতামূলক, ক্লাস ওয়ার্কের খাতায় থাকা বাধ্যতামূলক। বারবার বলা হচ্ছে, ব্রাদারও নোটিস করেছেন যে তোমাদের এই পারফরমেন্সগুলোর উপর ভিত্তি করেই, অর্থাৎ ক্লাস ওয়ার্ক যেগুলো বলছি, হোমওয়ার্ক যেগুলো বলছি, এগুলোর উপর ভিত্তি করে এসবিআর মার্কিং করা হবে। সো ব্যাপারটাকে খুব হালকাভাবে নিও না, যে বলা হলো, আমরা আমাদের মতোই থাকি, আমাদের মতোই করি। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, তোমরা সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করো এবং নিজেদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করো। যে কোনো এক্সাম, প্রি টেস্ট হোক, বোর্ড এক্সাম হোক, যে কোনো টাইপসের এক্সামের জন্য তোমরা যাতে প্রিপেয়ার থাকো সেই চেষ্টাটা সবসময় করবে। হোমওয়ার্কগুলো আবারও বলছি, যে যতটুকু পারো সেটা কমপ্লিট করো, সেটা শো করো এবং সেটা একটা অ্যাসাইনমেন্ট আকারে বা খাতায় লেকচার আকারে, হোমওয়ার্ক আকারে রাখবে, অবশ্যই গুছিয়ে রাখবে, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। সো বয়েজ, আজকের ক্লাস এই পর্যন্ত। যদি কোনো প্রবলেম থাকে সেটা তোমরা অবশ্যই জানাবে। আর নেক্সট ক্লাসের ব্যাপারটা একটু বলি। নেক্সট ক্লাসে পরবর্তী টপিকগুলোতে বইয়ের সিকোয়েন্স অনুযায়ী আমরা কিন্তু এগোচ্ছি। পরবর্তী টপিকগুলো তোমরা একটু আগে ভাগেই স্টাডি করে রাখার চেষ্টা করবে। পরবর্তীতে টপিকগুলো যদি একটু আগেই পড়ে রাখো, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বিভব পার্থক্য, প্রাবল্য নিয়ে ডিটেলস জেনেছো, আজকে বিভব পার্থক্য জানলে, তো একটু কম্পেয়ার করে করে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে বয়েজ, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকের মতো খোদা হাফেজ।